নমস্কার, স্বাদের হেসেল চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা মিঠে আম দিয়ে কাতলা মাছের কালিয়া। কিভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি কালিয়াটি বানাতে লাগছে কাতলা মাছ। আমি এখানে 4 টুকরো কাতলা মাছের ব্যবহার করেছি। লাগছে পেঁয়াজ বাটা, ফ্যাটানো টক দই, ঘন নারকোলের দুধ, লাগছে লবণ, চিনি, আদা রসুনের পেস্ট, গোটা গরম মশলার গুঁড়ো, গ্রেট করে রাখা কাঁচা মিঠে আম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পোস্ত বাটা, চার মগজ বাটা, আর রান্না করার জন্য লাগছে সর্ষের তেল আর ঘি। এখন মাছের টুকরোগুলোকে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। মাছটা মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলোকে এপিট ওপিট নরম করে ভেজে নেব। খুব একটা কড়া করে কিন্তু মাছগুলোকে আমি ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে রাখবো। এরকম একই পদ্ধতিতেই বাকি মাছের টুকরোগুলোকেও ভেজে নেব। এখন মাছ ভাজার তেলেই ফোড়নে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলা হিসেবে আমি এখানে ব্যবহার করেছি একটু দারচিনি, একটু লবঙ্গ আর একটা ফ্যাটানো এলাচ। কিছুক্ষণ নাড়িচাড়িয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা। একটি বড় পেঁয়াজের ব্যবহার আমি এখানে করেছি। তারপর এতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। মশলাটাকে ভালো মতো মিক্স করে নেওয়ার পর যখন এর রস স্মেলটা চলে যাবে তাতে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা কষে উঠলে তারপর এতে অ্যাড করে দেবো 1.5 টিস্পুন মতো চার মগজ বাটা, 1.5 টিস্পুন মতো পোস্ত বাটা। এগুলোকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। পোস্ত আর চার মগজ মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবার পর এতে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। টক দই ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন ঘন নারকোলের দুধ। সবকিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে টেস্ট ব্যালেন্সিং এর জন্য অ্যাড করে দেবো সামান্য একটু চিনি আর গ্রেট করে রাখা কাঁচা মিঠে আম। এখানে 1.5 টিস্পুন মতো কাঁচা মিঠে আম ব্যবহার করছি। আমের টুকরোগুলো নরম হয়ে যাওয়া অবধি মশলাটার সাথে নাড়তে থাকবো। মোটামুটি 2 মিনিট মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমটা একদম নরম হয়ে উঠবে। 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলোকে। তারপর এপিট ওপিট করে মাছের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। শেষে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলাটা ভালো করে গ্রেভির সাথে আর মাছের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা মিঠে আম দিয়ে কাতলা মাছের কালিয়া। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কালিয়াটি পরিবেশন করলে এর আসল স্বাদটি পাওয়া যাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।